আমরা এখন দেখছি সিসি প্রশ্নপত্র একটা প্রশ্ন যেখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর প্রশ্ন পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র পূর্ণমান 20 সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নাম, বিভাগ, রোল নাম্বার, বিদ্যালয়ের নাম এগুলা কিন্তু তোমাদেরকে নিজেকে ফিল আপ করতে হবে। চলে যাব নিচে কিন্তু রয়েছে প্রশ্নপত্রগুলি। নিচের প্রশ্নের উত্তর দাও। 5x1 1 নাম্বার করে রয়েছে প্রতিটা। মায়াতরু কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ফণিমনসা গাছটি বনের পরীর কাছে প্রথমে কী ধরনের পাতা চেয়েছিল? ঝড় কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? যারা মধু সংগ্রহ করে তাদের নাম কি? শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কী ফোন দিয়ে এঁটেছিল? যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। মধু আনতে বনে কারা গিয়েছিল? কে বাঘের মুখে পড়ে গিয়েছিল? এছাড়াও গুরুত্বপূর্ণ দেখো, ফণিমনসা ও বনের পরী গল্পে ডাকাত দলেরা যে গানটি করেছিল তা লেখো। চলে যাব 2 নম্বর পেজে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর পেজটা। ভোরের আলো তোমার কেমন লাগে? তখন তোমার কোথায় যেতে ইচ্ছা করে? এবং পরের প্রশ্ন, কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়? যে কোনো 2টি প্রশ্ন। ঝড় কবিতায় ঝড়ের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তা বর্ণনা করো। বোকা কুমিরের গল্পে কে কাকে ঠকাতে চেয়েছিল, শেষ পর্যন্ত কে কিভাবে ঠকেছিল? সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেন? নিচে বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও। কোথা থেকে বাতাস এলো? সমার্থক শব্দ লেখো বাঘ এবং বাক্য গঠন করো দুর্দান্ত। তোমরা প্রশ্নগুলি দেখবে অবশ্যই। এটা পঞ্চম শ্রেণীর যেখানে সাহিত্য বা বাংলার প্রশ্নপত্র।